আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুসিত শর্টকাট সাজেশন 4-in-1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় প্রিলিমিনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চতুর্থ অধ্যায়ের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট ইউনিট বেসিস নিয়ে আলোচনা করব। 3 নম্বর ফরম্যাট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটের অঙ্কগুলো আপনারা শিখতে পারবেন। প্রশ্নের ভিতরে সরাসরি ইউনিটের সংখ্যা দেওয়া থাকবে। এখানেও আমাদের 8টা রিকোয়ারমেন্ট শিখতে হবে। তো চলুন আমরা প্রথমে প্রবলেম নম্বর 1 দিকে আসি। অঙ্কটি 14 সালে আসছিল। যমুনা কোম্পানি ডাটা রিলেটিং টু এক্সপেক্টেড অপারেশন ফর দ্য কামিং ইয়ার আর গিভেন বিলো। সেলস 50,000 ইউনিট 4 লাখ টাকা। 4 লাখ টাকা 50,000 ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট সেল প্রাইস 8 টাকা। পারচেজ প্রাইস অফ প্রোডাক্ট ভেরিয়েবল কস্ট 2,40,000 টাকা। আর কমিশন সেল কমিশন 10% অন সেল। 4 লাখের উপরে 10% 40,000 টাকা। ভেরিয়েবল কস্ট 2,80,000 টাকা। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হচ্ছে 1,20,000 টাকা। ফিক্সড কস্ট 90,000 মাইনাস করলে নেট প্রফিট 30,000 টাকা। The managing director of the company has some question for yours. To answer each situation is independent of the other. What is the company's break-even point? Company break-even point কত? ইউনিট বেসিস অঙ্কে break-even point বের করতে বললে দুইটা আইটেম বের করতে হয়, break-even in ইউনিট, break-even in টাকা। যদি উল্লেখ না থাকে, আর যদি উল্লেখ থাকে শুধুমাত্র ইউনিট বের করতে, তাহলে শুধু ইউনিট দেখাতে হবে, টাকা বললে শুধু টাকা দেখাতে হবে। তাহলে আমরা সূত্র লিখতে পারি ব্রেক ইভেন সমান ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ইন ইউনিট, ব্রেক ইভেন ইন ইউনিট বের করলাম প্রথমে, তারপরে টাকা বের করব। ফিক্সড কস্ট 90,000 টাকা হিয়ারে লিখে নিলাম। আর কন্ট্রিবিউশন পার ইউনিট, এখানে কন্ট্রিবিউশন দেওয়া আছে 1,20,000 টাকা। 50,000 ইউনিটের সংখ্যা, ভাগ করলে 2 টাকা 40 পয়সা কন্ট্রিবিউশন পার ইউনিট। 90,000 ভাগ 2,40,000, 2 টাকা 40 পয়সা দিয়ে আমরা কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করলাম। এটা আসলো 37,500 ইউনিট। 37,500 ইউনিটের সংখ্যা। এখন আমরা ব্রেক ইভেন ইন টাকা দেখাবো। তাহলে 37,500 ইউনিট গুণন সেলিং প্রাইস পার ইউনিট, আট টাকা পার ইউনিট। এবং 37,500 সাথে 8 টাকা গুণ করলে 3 লক্ষ টাকা আসে। এটা হলো ব্রেক ইভেন সেল ইন টাকা। দুই নম্বর, হোয়াট ইউনিট সেল উড গিভ ইউ এ প্রি ট্যাক্স প্রফিট অফ 1,65,000। 1,65,000 টাকা যদি লাভ করতে চাই, তাহলে কত ইউনিট সেল করতে হবে? হোয়াট ইউনিট সেল। তাহলে আমরা এটাকে বলা হবে টার্গেট সেল ইন ইউনিটের মাধ্যমে দেখাবো। টার্গেট সেলের সূত্র আমরা এর আগের ফরম্যাটে শিখেছি। সরাসরি অ্যামাউন্ট ছিল তাই, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তখন লিখেছি আমরা পিভি রেশিও। আর এবার ওই পিভি রেশিওটাই আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করব, যেহেতু ইউনিট বের করতে হবে। তাহলে ফিক্সড কস্ট 90,000 টাকা, টার্গেট প্রফিট 1,65,000 টাকা। আর কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা দেখেছি এখানে বের হয়েছে 2 টাকা 40 পয়সা। 40 পয়সা দিয়ে ভাগ করলাম, এটা আসলো 1,06,250 ইউনিট। 1,06,250 ইউনিট বিক্রি করলে লাভ হবে 1,65,000 টাকা। এখন আসুন 3 নাম্বার। ইফ দ্য কোম্পানি কুড সেল 50,000 ইউনিট, যদি কোম্পানি 50,000 ইউনিটই বিক্রি করতে চায়, এন্ড ওয়ান্টেড এ প্রি ট্যাক্স প্রফিট অফ 1,65,000 টাকা, যদি 1,65,000 টাকাই লাভ করতে চাই, তাহলে হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ, কত টাকা সেল প্রাইস চার্জ করতে হবে? প্রফিট 1,65,000 থাকবে, সেলস ইউনিট 50,000 ইউনিট টার্গেট, এটাই বিক্রি করতে হবে।
তাহলে সেল প্রাইস বাড়াতে হবে, সেল প্রাইস বাড়ালে লাভ 1,65,000 হবে। তো আসুন আমরা এখন সেল প্রাইস দেখাই 3 নাম্বার রিকোয়ারমেন্ট। ক্যালকুলেশন অফ সেল প্রাইস। সেলিং প্রাইস লেট ধরে নিলাম x, we know that আমরা জানি সেল সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে সেল প্রাইস ধরবো x বের করব, x এর মান বের করলে সেল প্রাইস বের আসবে। এখন সেল 50,000 গুণন x মানে 50,000 x। পারচেজ এখানে ভেরিয়েবল কস্ট আবার দুইটা আছে, প্রশ্ন একটু দেখাই। পারচেজ আছে আর কমিশন আছে, এই দুইটা হলো ভেরিয়েবল কস্ট। পারচেজ প্রাইস এবং কমিশন। পারচেজ ছিল 2,40,000 আর কমিশন অন সেল, সেলের উপরে। তো সেল হচ্ছে 50,000 x ইন্টু 10%, ফিক্সড কস্ট 90,000, প্রফিট 1,65,000। এখন 50,000 x 50,000 এর সাথে 10% গুণ করলে 5,000 x, 5,000 x আর 50,000 x এক জায়গায় করলাম। 50,000 থেকে 5,000 বাদ দিয়ে 45,000 x সমান সমান 2,40,000 যোগ 90,000 যোগ 1,65,000, 4,95,000। তো 4,95,000 কে ভাগ করিলাম 45,000 দিয়ে, এতে আসলে 11 টাকা পার ইউনিট। অতএব পার ইউনিট সেল প্রাইস 11 টাকা। সেল প্রাইস পার ইউনিট 11 টাকা, এটা হলো অ্যানসার। তার মানে 11 টাকা করে আমরা বিক্রি করতে পারলে 50,000 ইউনিট বিক্রি করে 1,65,000 টাকা লাভ করা সম্ভব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন 4 নাম্বার। ইফ দ্য পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, যদি পারচেজ প্রাইস 10% বেড়ে যায় তাহলে কন্ট্রিবিউশন চেঞ্জ হবে। হট ভলিউম ইউনিট would be required to earn an after tax profit 1,18,800, the tax rate being 40%. আফটার ট্যাক্স প্রফিট যদি 1,18,800 টাকা হয় এবং ট্যাক্স রেট যদি সেখানে 40% থাকে, আবার এদিকে পারচেজ প্রাইস বেড়ে গেছে, কন্ট্রিবিউশন যদি আবার চেঞ্জ হয়, তাহলে আমাদের হোয়াট উড বি রিকোয়ার্ড আর্ন। এখন ভলিউম কত, হট ইউনিট, ইউনিটের পরিমাণ, ইউনিটের সংখ্যা বের করতে হবে, টার্গেট সেল ইউনিট। 4 নম্বরে চলে আসুন, ক্যালকুলেশন অফ টার্গেট সেল ইউনিট। উই নো দ্যাট, আমরা জানি টার্গেট সেলের সূত্র ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন টার্গেট প্রফিটের নিচে 1 মাইনাস ট্যাক্স রেট দিতে হবে। কেন? কারণ আফটার ট্যাক্স প্রফিট বলেছে তাই। আগের সূত্র ছিল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এবার ওই টার্গেট প্রফিটের নিচে 1 মাইনাস ট্যাক্স রেট দিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ফেস ভ্যালু ফিক্সড কস্ট 90,000 টাকা, সেল প্রাইস 8 টাকা, ঠিক আছে। কন্ট্রিবিউশন চেঞ্জ হবে, ওই যে পারচেজ প্রাইস বেড়ে গেছে। তো পারচেজ প্রাইস ছিল আগে 2,40,000, এখন 2,40,000 এর 10% বাড়লে 24,000 বাড়বে। তো 2,40,000 এর সাথে যোগ করলে হয় 2,64,000, 2,64,000 যোগ কমিশন আবার ঠিক থাকবে, কারণ সেল যেহেতু ঠিক থাকবে। 40,000 টাকা কমিশন যোগ করলাম, যোগ করে 50,000 ইউনিট দিয়ে ভাগ করলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা 08 পয়সা। সেল প্রাইস 8 টাকা থেকে 6 টাকা 08 পয়সা বাদ দিলে 1 টাকা 92 পয়সা হলো কন্ট্রিবিউশন। আর আফটার ট্যাক্স প্রফিট 1,18,800 টাকা। 1 মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স রেট তো দেখছেন এখানে 40%, অন থেকে 0.40 বাদ দিলে 0.6 থাকে। প্রথমে 0.6 দ্বারা 1,18,800 কে আমরা ভাগ করে পেয়েছি 1,98,000, আর এর সাথে 90,000 টাকা যোগ করলাম, যোগ করলে 2,88,000 ডিভাইডেড বাই 1.92, ভাগ করার পরে 1,50,000 ইউনিট, অর্থাৎ 1,50,000 ইউনিট বিক্রি করতে পারলে আমাদের প্রফিট 1,18,000 টাকা, 18,800 টাকা আফটার ট্যাক্স পাওয়া যাবে, প্রফিট আফটার ট্যাক্স। এই যদি বিফোর ট্যাক্স বলতো তাহলে 1 মাইনাস ট্যাক্স রেট কথা এইটুকু আসতো না। আফটার ট্যাক্স বলার কারণে এখানে 1 মাইনাস ট্যাক্স রেট দিতে হয়েছে। এই ছিল পার্থক্য। আশা করি সবাই বুঝতে পারছে। ইউনিট বেসিসের অঙ্ক অনেক ইজি। দেখুন পরেরটা,
এখানে আমাদের সেল দেওয়া রয়েছে 4,50,000 ইউনিট, 30 টাকা করে পার ইউনিট। 1,80,000 টাকা ভাগ 12 টাকা। এখানে ভাগ না, আমরা ইউনিটের সংখ্যা দিয়ে আনি, ভাগ করাই আছে। তার মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 12 টাকা, সেল প্রাইস পার ইউনিট 30 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট 18 টাকা দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, আর নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন আগের মধ্যে সেম, হোয়াট ইজ দ্য মান্থলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এন্ড ইন টাকা। তো মানে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র আমরা জানি, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ফিক্সড কস্ট প্লাস কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট দেওয়া রয়েছে আর কন্ট্রিবিউশন পার ইউনিট তো আর ভাগ করা লাগলো না, এখানে দেওয়া রয়েছে 12 টাকা, এই 18 টাকা ভাগ করলে 12,000 ইউনিট। এবার ব্রেক ইভেন ইন টাকা, এই 12,000 এর সাথে সেল প্রাইস 30 টাকা গুণ করলাম, গুণ করলে বাস টাকা চলে আসলো। ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন ব্রেক ইভেন, এখন ব্রেক ইভেন পয়েন্ট যে 12,000 আর কন্ট্রিবিউশন কত 18 টাকা, তো 12,000 গুণন 18 টাকা, এটা হলো 2,16,000 টাকা। এটাই হলো আমাদের প্রশ্ন যে কন্ট্রিবিউশন ব্রেক ইভেন পয়েন্টের কন্ট্রিবিউশনের পরিমাণ কত। ক্লিয়ার? তারপরে 3 নম্বর প্রশ্ন যে হাউ মেনি ইউনিট উড হ্যাভ টু বি সোল্ড ইচ মান্থ, প্রতি মাসে কত ইউনিট অবশ্যই সেল করতে হবে টু আর্ন এ টার্গেট প্রফিট অফ 90,000 টাকা। প্রফিট 90,000 টাকা করতে চাইলে কত ইউনিট সেল করতে হবে, ইউজিং দ্য ফর্মুলা মেথড। ফর্মুলা মেথড ইউজ করতে হবে, ভেরিফাই ইওর অ্যান্সার, এবং অ্যান্সারটা যাচাই করতে হবে, ভেরিফাই করতে হবে বাই প্রিপারিং দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। এখন ব্রেক ইভেন আমরা জানি যে যেখানে লাভ লস কিছু হয় না, কিন্তু প্রফিট যদি 90,000 টাকা করতে হয় তাহলে টার্গেট সেল কত, আর সেই টার্গেট সেল দিয়ে আবার আমরা এটা ইনকাম স্টেটমেন্ট করে প্রফিটটা 90,000 মিলাবো। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে চলেন। প্রথমে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট আমরা পেয়েছি 2,16,000 টাকা, আর টার্গেট প্রফিট বলে দিয়েছে 90,000 টাকা, তাই 3,06,000 টাকা ভাগ 18, এতে আসে 17,000 ইউনিট। এখন ইনকাম স্টেটমেন্ট সেল 17,000 গুণন 30 টাকা, 5,10,000। ভেরিয়েবল কস্ট 17,000 গুণন 12 টাকা, 2,04,000। বাদ দিলে কন্ট্রিবিউশন, সেখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে প্রফিট 90,000, তাহলে প্রফিট 90,000 টাকা মিলে গেল। এটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন অফ মার্জিন অফ সেফটি, টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেল বাদ দিলে মার্জিন অফ সেফটি থাকা। এখন টোটাল সেল 4,50,000 আর ব্রেক ইভেন 3,60,000, বাদ দিলে 90,000 টাকা মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি রেশিও 90,000 ভাগ 4,50,000 ইন্টু 100, 20%। এরপরে 5 নাম্বার, what is the company's contribution margin ratio if the sale increase by 50,000 টাকা per month and there is no change in fixed expenses, by how much would you experimentally need operating income to increase? এখন আমরা সেল ইনক্রিজ বাই 50,000 টাকা পার মান্থ, সেল ছিল 4,50,000 টাকা, তার সাথে 50,000 টাকা বাড়ানো হলো, তাহলে 5 লাখ টাকা। 5 লাখ টাকা যদি সেল হয়, এখন 5 লক্ষ টাকা সেল, প্রফিট কত হবে? কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশনের সূত্র সেলস ইনটু CMR, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। 5 লক্ষের সাথে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 60% গুণ করলাম, গুণ করলে 3 লাখ টাকা পাওয়া যায়। ওখান থেকে 2,16,000 বাদ দিলে 84,000 টাকা পাওয়া যাবে। এটা হলো প্রফিট। সো ইনক্রিজ অফ প্রফিট 84 মাইনাস 54, 30,000 টাকা অ্যান্সার। $30,000 টাকা প্রফিট পাওয়া গেল। এটা তাহলে আমাদের কমপ্লিট। 2 নম্বর অঙ্ক শেষ। প্রিলিমিনারিতে আসছিল 6 সালে। এবার আসুন, এগুলো সব একই ইউনিটের অঙ্ক। এই অঙ্কটাও সেম এরকম, শুধু ফিগারটা একটু চেঞ্জ। সেল দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 28 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট 12 টাকা, ফিক্সড কস্ট নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে। ওই প্রশ্নগুলোই করা হয়েছে, 4টা প্রশ্ন। নেক্সট, এটাও আমাদের 5 নম্বর অঙ্ক একই, 60 টাকা সেল প্রাইস, ভেরিয়েবল কস্ট 24 টাকা, কন্ট্রিবিউশন 36 টাকা। তাহলে ইউনিট বেসিসের অঙ্ক, এগুলো আপনারা একটু দেখবেন। 8 নম্বরটাও সহজ আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার এর পরের থেকে শুরু হবে। তাহলে 10 নম্বর, এই যে মাত্র
কয়টা অঙ্ক ছিল? 10টা অঙ্ক আছে ইউনিট বেসিসের, আর অ্যামাউন্ট বেসিসের কয়েকটা অঙ্ক আছে, এটা করলে আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।